নোয়াখালীতে আরো অবস্থান, ফেনীর তো এটার অবস্থান আরো বেশি খারাপ। কিনলে ওইদিকে তো কেউ আসে না, কেউ দেখাও না, ফেনীর দিকে সবাই যায়, এদিকে তো আবার অবস্থিত আরো খারাপ এদিকে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় একটি গ্রামে রয়েছি এবং সেই গ্রামটির যে অবস্থা সেটি কিন্তু আপনাদের আমরা দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি এবং আমরা এই মুহূর্তে একটি বাড়ির ভিতরে রয়েছি যেটির আসলে অবস্থা খুবই খারাপ এবং প্রতিটি ঘরের ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে। আসলে প্রতিটি ঘরের যে আসলে মানুষ, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব তারা আসলে কেমন রয়েছেন এই দুর্যোগপূর্ণ সময়। এই মুহূর্তে আসলে আপনারা কিভাবে আসলে এই পানির মধ্যে রয়েছেন? এই পানির ভিতরে কোনো রকমের অবস্থান, তারা টয়লেট মানে সব দিকে দিয়ে সমস্যা করতেছে, খাওয়া দাওয়া সব দিকে দিয়ে আমার সমস্যা, বিদ্যুৎ নাই, সব দিকে দিয়ে সমস্যা হইতেছে কবে আমাদের। থেকে আসলে এই পানি শুরু হয়েছে? এই যে পানি আজকে তো মনে হয় 15-16 দিন হয়ে গেছে, আর বেশি হইব। এই এই পানির ভিতরে আমরা অবস্থিত এরকম অবস্থায় রয়েছি। পুরো কেউ আছে, কেউ নাই, কেউ গেছে গাছে জেনে পারছে, আমরা তো কোনো দিকে যাইতে আর পাই নাই, এর জন্য আমরা বাড়িতে রয়েছি। খাবার পানি খাবার কিভাবে পাচ্ছেন? খাবার কিছুই পাই নাই, কোনো দিকে তো কোনো সহযোগিতা পাই নাই। কিভাবে আসলে আছেন এখানে? এইভাবে মানে একবেলা যদি কোনো রকম 2টা পাই খাই, আর না হলে পড়ে থাকি, কি করুম, কোনো ইয়ে নেই। আপনার বাসায় আসলে কে কে আছে? আমার বাসা, আমার ফ্যামিলি একজন ওই ঘরে গেছে, ছোট বাচ্চা নিয়ে থাকতে পারে না, ওদের ঘরে গেছে। আর আমি আছি, আমার আরেকটা বউ, সে তার বাপের বাড়ি চলে ছোট গেছে। ছোট বাচ্চারা আসলে কি খাচ্ছে? কোনো রকমে কিছু হালকা কিছু মুড়ি সেনা খাওয়াই মানে দিন কাটতে আছি। আর আমরা কোনো রকম সাহায্য সহযোগিতা না, পাননি? কিছুই পাই নাই, কোনো দিকে তো কিছু পাই নাই। আসলে অনেক জায়গায় তো দিচ্ছে, অনেক স্কুলে না, আমরা দিচ্ছে। কিছু পাই নাই, কিছু পাননি? না। তো আসলে বর্তমানে আসলে এই যে চিড়া মুড়ি এগুলো কই পাচ্ছেন আসলে? কিভাবে এটা সবকিছু তো বাজার বন্ধ। থেকে মানে কোনো রকমে আনলে খাই, খাওয়া দাওয়া খাই। আর আমরা কি করে রাখবো, নিজে থাকতে পারি না, মাল সামানা কি করে রাখবো, কোনো রকম থাকি, এই অবস্থা আছি। আর আল্লাহ এমন বন্যা রাখছে কি আর আগে দেখেছিলেন কি? না। 8 নম্বর বন্যা হয়েছে যে এরকম হয় নাই। 8 নম্বর বন্যা আমার এই গ্যাস এরকম হয় না, এবার বন্যার মতন এরকম কোনো দিন না ঘরে ঢুকে না। 8 নম্বর বন্যার পানি, এই বন্যার যে কষ্ট পাইতেছি, যে পাইয়ের আল্লাহ তার বিচার যদি করিল, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। সবাই তো বলছে আসলে ফেনীর অবস্থা খুবই খারাপ। আসলে নিচে যখন নোয়াখালীতে আরো অবস্থান, ফেনীর তো এটার অবস্থান আরো বেশি খারাপ, বুঝছেন নি? কিনলে ওইদিকে তো কেউ আসে না, কেউ দেখাও না, ফেনীর দিকে সবাই যায়, এদিকে তো আবার অবস্থিত আরো খারাপ এদিকের অবস্থান। কই যাবো, কই কে থাকুম, কোনো রকম বাচ্চা নিয়ে থাকি। একটা ফ্যামিলি ওইদিকে গেছে, গাবে ছোটো বাচ্চা নিয়ে ঘরে থাকতে পারে, তো ওই ঘরে পাঠা দিছি। আর একটা ফ্যামিলি তার বাপের বাড়ি হয়ে কেন পানি, বুঝছেন নি? এই অবস্থা আপনারা আসেনি। এই ঘরে না থেকে আশ্রয় কেন্দ্র আসলে আশ্রয় কেন্দ্র যাইতে পারি না, যে যার মতো আগে গেছে, পানি অল্প আসছিল, মনে করছি পানি নামি যাইব, সেই কারণে রয়েছি। এখন তো পানি কারণে আরো উপরের দিকে উঠতে আছে, তো ওই কারণে এখন কোনো জায়গায় খালি পাই নাই। যদি পানি আরো বেড়ে যায় তাহলে কি করবেন আসলে? বাড়ি যাইলে কি করবো, যদি চাই দেখি কোনো দিন সুযোগ সুবিধা পাই তো যাবো, আর না হলে এখানে থাকবো, কি করবো, আর তো করার কিছু নেই। দেখে দর্শক, যেমনটি আসলে উনি জানাচ্ছিলেন যে ওনার এই যে এলাকায় সেটি কিন্তু আসলে কোনো অংশে ফেনীর থেকে আসলে কম নয় এবং আমি যদি ওনার ঘরের ভিতরের অংশটুকু যদি দেখানোর চেষ্টা করি, যেসব আসবাবপত্র রয়েছে, জিনিসপত্র রয়েছে, সবগুলো কিন্তু আসলে পানির নিচে আসলে তলিয়ে গিয়েছে এবং তার যে ঘরটি রয়েছে খাটসহ সকল জিনিসে কিন্তু আসলে পানির রয়েছে, যেটির কারণে আসলে আমি বলছি সব কিছু আসলে নষ্ট হওয়ার একটি প্রবণতা রয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে এমনও আরও হাজারো ঘর আছে যেটি নোয়াখালীতে অবস্থিত। এই মুহূর্তে কিন্তু আমরা বেগমগঞ্জের এই এলাকাটিতে আছি এবং এই এলাকায় যে অবস্থা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। পানির নিচে কিন্তু সব কিছু আসলে তলিয়ে গেছে এবং তার যে ঘরের ভিতরের অংশটুকু, সেই ঘরের ভিতরের অংশটুকু যদি আপনারা লক্ষ্য করেন, আসলে কোনোভাবেই থাকার মতো আসলে যোগ্য নয় এই ঘরটি। তারপরও আসলে কষ্ট করেই কিন্তু তারা রয়েছেন এবং তাদের একটি দাবি রয়েছে, তারা আসলে কোনো রকম সাহায্য সহযোগিতা এখানে পাননি।